আমি যদি তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি আমি সাংবাদিক, সে কথা শুনে না শুনে একটু আমি তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা, তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলবো। তখন সে আমাকে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিচ্ছে। এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে আসার কাছে তাদের সাথে যখন প্রতিবন্ধকতা হয়, এরপরে তো আপনারা সবাই জানেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকলকে ধন্যবাদ এবং মেয়রবার্তা জানাচ্ছি। আজকে উপস্থিত রয়েছে টেলিভিশন চ্যানেল অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি, বিপ্লবী সেক্রেটারি, প্রিন্সিপালের সেক্রেটারি আমাদের জীবন ভাই উপস্থিত অর্থ সম্পাদক সারা মানুষের পরিচার করে দিয়েছে। এদেরকে এরা আবার মানবতাকে নষ্ট করে আজকে বাংলাদেশের বাজার দখল করে নিয়েছে। এদের কোনো হেদায়ত নাই। এই গণতন্ত্র শিল্পীদেরকে অ্যাভয়েড করার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে রক্তাক্ত করেছে, তারা শিল্পীদের সন্ত্রাসীগিরি করেছে, আমাদেরকে একেবারে এর মনিন্দা প্রতিবাদ জানাই। গতকালকে অনেকেই দেখেছেন কি কারণে তাদেরকে হামলা করা হয়েছে, ছোট্ট একটা পোস্টার কারণে হামলা করা হয়েছে। এই পোস্টারে চিন্তিত হতো না। আজকে আমাদের মূল নেতা সিনেমা তৈরি করছে, যে কারণে আজকে আমাদের মিডিয়া জগৎ ধ্বংসের পথে। এই যারা মিডিয়াছে এই গুন্ডা বাহিনীকে এখনই এই মুহূর্তে আমি বলতে চাই তাদের বিরুদ্ধে মামলা করে আমরা কঠোর থেকে কঠোরতম প্রতিবাদ করে আমরা আমাদের অধিকারের জন্য আমাদের সাংবাদিকদের রক্ত শুকিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের উপরে এই ধরনের কর্মকাণ্ড করতে পারত না। তারা করতে পারবে, তারা কোনোভাবেই আমাদের সাংবাদিকদেরকে মূল্যায়ন করবে। আর তুমি পরবর্তী লিখতে না পারে তাহলে অধিকার শুরু দাঁড়িয়েছি, আজকে প্রতিবাদ করছি না। চলচ্চিত্র সমিতি সকলকে দায় দিতে হবে। কে সভাপতি, কে সেক্রেটারি, কাউকে আজকের দিনের মধ্যে তাদের নাম ঘোষণা করা হোক এবং তাদেরকে আইনের রাখতে দেওয়া হোক। এরা এখন পর্যন্ত কিছু করেনি। এরা কি মানুষ? প্রধানমন্ত্রী যখন ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন, পুরো সাংবাদিকের উপর নির্যাতন করা হচ্ছে। তিনি 1 ঘন্টার মধ্যে নির্দেশ তারা আজকে নতুন নতুন বান্ধবী করে ভিডিও উৎসব করে তারা সম্পূর্ণ লাইভ করছে। এই বিষয় এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সভাসানুন আমি যারা গিয়েছিলাম 24 ঘন্টার মধ্যে এটা করতে হবে। আমি আবারও সবাইকে অনুরোধ করার জন্য সাংবাদিক সমাজকে আমরা একমত এইসব পদার্থিত শিল্পীদের জন্য আজকে যে ঘৃণিত ঘটনাটি ঘটল তার দায়িত্ব, তার বিচার বাংলাদেশে এই ধরনের শিল্পীদেরকে আমরা আসলে দেখতে চাই না। এদেরকে খোলা জায়গায় রাখাও ঠিক না। আমি আজকে দাবি জানাবো এই সমস্ত নামধারী শিল্পীদের ফেলে থাকা উচিত। এরা বাইরে থাকলে সাধারণ মানুষ জনগণ নেই, এরা সন্ত্রাসী, এই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা বাইরে থাকা ঠিক না, এদেরকে ফেলে থাকা উচিত। আমাদের মাঝে আছেন বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক সভাপতি উমর ফারুক, আছেন আমাদের ঢাকা সাংবাদিক নাই, আমরা দুটো আছেন আমরা এই আপনাদের আপনাদের